দর্শক সবশেষ রাঙামাটির পরিস্থিতি জানবো। যুক্ত আছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, রাঙামাটির অবস্থা জানাবেন। গত দুদিন ধরে কোনো ধরনের বৃষ্টিপাত না হওয়াতে রাঙ্গামাটির বাগাইছড়ি এবং যারা দ্বিতীয়বারের মতো বিলাইছড়ির ফারোয়া যে ডুবেছিল সেটার পরিস্থিতি আমরা সকালবেলা সবশেষ খবর যেটা জেনেছি সেটা উন্নতির দিকে। পানি কমতে শুরু করেছে, ঢলের পানি ইতিমধ্যে বেশ কিছু এলাকা থেকে নেমে গিয়েছে, মানুষজন আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে। তবে রাঙ্গামাটির বিলাইছড়ির ফারোয়া তীব্র স্রোতের কারণে সেখানে যে উজানের পানি নামছে তার কারণে ওই এলাকায় এখন পর্যন্ত সরকার যে ত্রাণ সেটি কোনোভাবে পৌঁছানো সম্ভব হবে না। ওই এলাকার মানুষজন এখন যেসব মানুষজন আশ্রয় কেন্দ্রে রয়েছে, উপজেলা পরিষদের তথ্য মতে সেই ইউনিয়নে প্রায় 12,000 মানুষ পানিবন্দী অবস্থায় ছিল। সরকারের নানাভাবে কয়েকবার কালকে উদ্যোগ নিয়েও সেখানে আসলে তীব্র স্রোতের কারণে কোনো ধরনের সহায়তা সেখানে পৌঁছাতে পারেনি। এছাড়া রাঙামাটি বাগাইছড়ির পানি অনেকাংশে কমে গিয়েছে, এখনো পর্যন্ত প্রায় 1,500 মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। রাঙামাটির বাগাইছড়ির যে সড়ক যোগাযোগ ছিল খাগড়াছড়ির সাথে, সেই সড়ক যোগাযোগ গত পরশুদিন পাহাড়ি ঢলের কারণে সে কিছু অংশ ভেঙে যাওয়ার কারণে রাঙামাটি খাগড়াছড়ির সাথে রাঙামাটি বাগাইছড়ি যে সড়ক যোগাযোগ সেটি বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে রাঙামাটির বাগাইছড়িতে যারা বাসায় ফিরে গেছে তারা আসলে গ্যাস সিলিন্ডার কিনতে গিয়ে এখনো পর্যন্ত কোনো এলপিজি গ্যাস বাজারে পাচ্ছে না। এছাড়া নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সেটার সংকট তৈরি হয়েছে বাগাইছড়িতে। তবে উপজেলা প্রশাসন বা বাজার কমিটি বলছে যে এখন পর্যন্ত তীব্র সংকট না হলে যে সংকট তৈরি হয়েছে সেটা যদি সড়ক যোগাযোগ যদি ব্যবস্থার উন্নতি করা না হয় তাহলে দু একদিনের মাধ্যমে তীব্র সংকট তৈরি হতে পারে। জেলা প্রশাসনের পক্ষ থেকে যে খাদ্য সংকট যাতে তৈরি না হয় সেই জন্য বিভিন্ন উদ্যোগের কথা জানিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, সারা দেশে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।